মিস্টার রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি হচ্ছে মোচা ঘন্ট। মোচা ঘন্ট কিন্তু একদম নিরামিষ পদ্ধতিতেই আজকে রেসিপিটা নিয়ে এসেছি। মোচা কিন্তু অনেকেই আছে কাটতে ভয় পাও বলে মোচাটা কিন্তু করে ওঠা হয় না, কিন্তু একবার কিন্তু আমি যেইভাবে বলছি সেইভাবে করে দেখো, কারণ মোচা খাওয়া কিন্তু ভীষণ উপকার। সেই জন্য সবাই যাতে মোচা করো সেইভাবেই আমি রেসিপিটা নিয়ে এসেছি। মোচার এই চারপাশের যে শক্ত যে খোসাগুলো সেগুলো কিন্তু খোলসগুলো সেগুলো কিন্তু বেছে নিয়ে যে কলার যে ইয়েগুলো থাকে সেগুলো শক্ত শক্ত লম্বা লম্বা একটা ডান্টি থাকে সেগুলোকে ফেলে দিয়ে কোনো কুচি কুচি করে কাটার কোনো দরকার নেই, বেশ বড় বড় করে কেটেই দেখো একদম আমি দিয়ে দিয়েছি সসপ্যানের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে যে মোচাটা কালারটা ভালো থাকে, যে কষ্টায় কালো হয়ে যায় না মোচা, সেই জন্য নুন দিয়ে বয়েল করবে। বয়েল হয়ে গেছে এই মোচাটা ভীষণই ভালো, আর হাত দিয়ে ভালো করে চটকে নেবে বা একটা শিলনোড়া দিয়ে ভালো করে থেতো করে নেবে, কারণ মোচা মজতে কিন্তু বেশ সময় লাগে। সেই জন্য এই গরম গরম অবস্থায় এই কাজটা করে নেবে, তাহলে কিন্তু মজাতে বেশিক্ষণ সময় লাগবে না যখন রান্না করবে। আর আলু একটু বেশ বড় বড় করে কেটে নিয়েছি। আলু কিন্তু আমি বয়েল করে নিই, ভাজতে আমি ভাজা করেই করব এটা। আলুটা দেখো কিভাবে করছি, এটা হচ্ছে শিলনোড়া দিয়ে থেতো করছি, আবার হাত দিয়েও দেখো কোনো ব্যাপারই না, হাত দিয়েও চটকে নেওয়া যায়। দেখো হাত দিয়ে এইভাবে চটকে নেবে। ব্যাস এইভাবেই এবার রেসিপিটা রেডি করছি। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল, আর গোটা গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়েছি হচ্ছে গোটা জিরে। এই হচ্ছে এটা ফোড়ন দেওয়া হয়েছে। ফোড়নটা একটু তেতে উঠলেই দিয়ে দেবে হচ্ছে আলুগুলো কিন্তু 50% কুক করবে, কারণ মোচা যখন মজাতেই কিন্তু আলু তাহলে বেশি কুক করলে কিন্তু গলে যাবে। সেই জন্য আলুটা 50% ভাজবো আমি। এরপরে কিন্তু আমি বয়েল করা যে সেই মোচাটা আমি দিয়ে দেব। তার আগে দিয়ে দিচ্ছি কিছু মশলার মধ্যে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো, আর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ, নুন। এই দিয়ে মশলাটা কষানো। মশলাটা ঠিক কষানো হয়ে গেলে তখন কিন্তু আমি মোচাটাও দিয়ে দেব। হালকা করে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো তেল ছেড়ে এসছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি মোচাগুলো। আর মোচাটা যেহেতু আমি একদম চটকিয়ে একদম মজিয়ে নিয়েছি, সেই জন্য কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। আর মোচা কিন্তু একটু কড়াইয়ের মধ্যে বেশ ভালো মতো মজিয়ে নেবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। একদম চটপটে কিন্তু এইটা রান্না হয় না, মোচা করতে কিন্তু বেশ সময় লাগে। একটু সময় নিয়ে করবে, তাহলে মোচাটার টেস্ট আসবে। চটপট করে নামিয়ে নেবে না, কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝতে পারবে যে মোচা হয়ে গেছে। এরপরে এক এক করে আমি কিছু জিনিস দেব, দেখতে থাকো। আর বন্ধুরা যারা নতুন আছো বেল আইকনটা একটু প্রেস করে দিও। দেখো দিয়ে দিলাম চিনি, আর একটু কাঁচা লঙ্কা, আর একটু আদা গ্রেট করে দিয়েছি। খুবই অল্প সামান্য পরিমাণে আদা গ্রেট করে দিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে বেশ পরিমাণ মতো ঘি দেবে। ঘিটা কিন্তু একদম কঞ্জুসিপনা করলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেই জন্য ঘিটা বেশ ভালোভাবে দেবে। দিয়ে একটু গরম মশলা দেবে, শাহি গরম মশলা ইউজ করি, সেটা আমি দিলাম। দেওয়ার পরে দেখো কতটা মজানো হয়েছে। ঠিক এইভাবেই নামিয়ে নেবে, তাহলেই নিরামিষ মোচা ঘন্টও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ।